আমি মোহাম্মদ আজিমউদ্দিন সুমন। আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ স্বাস্থ্য সহকারী। আমাদের এই সদাসুদি কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠিত হয়েছে 2010 সালে। আজ প্রায় 15 বছর ধরে এটা সেবা দিয়ে যাচ্ছে। এবং আমরা এখানে তিনজন, মানে 3 পদবীর 4 জনে আমরা এখানে সেবা দিয়ে থাকি। মূলত এখানে সিএইচসিপি আছেন এবং আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট আছি এবং এফডব্লিউ আছে। ওনারা সপ্তাহে মানে রোস্টার অনুযায়ী পর্যায়ক্রমে এখানে সেবা দিয়ে থাকি। নবজাতকের মা অথবা পরিবার কিভাবে জানতে পারবে যে তাকে টিকা দেওয়া দরকার? আমরা টিকার আগের দিন এলাকার মধ্যে প্রচার করে থাকি, বাড়ি বাড়ি গিয়ে মায়েদেরকে বলে থাকি এবং মসজিদের মাইকেও আমরা বলে থাকি। এবং এই মাসে যারা টিকা নিয়েছে আগামী মাসের তারিখটাও আমরা বলে দিই যে আগামী মাসের ওই দিন এই তারিখে আসবেন। তাছাড়া সবচেয়ে বড় ইয়াটা হলো যে আমাদের এই সেশনে, যেমন আজকে আমরা ক্লিনিকে বসছি, ক্লিনিকের প্রতি মাসের প্রথম শনিবার এবং শেষ শনিবার এটা ফিক্সড করা। তারিখ হয়তো একদিন আগে পরে পড়তে পারে, এরকম প্রত্যেকটা সাব ব্লক এবং সেন্টারের এরকম শিডিউল করা থাকে। যেমন মাসের দ্বিতীয় মঙ্গলবার, এখানে প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার, আবার যে মাসের তৃতীয় মঙ্গলবার এই জায়গায় প্রত্যেক মাসের তৃতীয় মঙ্গলবার আমাদের প্রত্যেকটা টিকা কেন্দ্র এভাবে শিডিউল করা থাকে। বাচ্চা হওয়ার কতদিন বয়স থেকে টিকা দিতে হয়? হ্যাঁ জি, ধন্যবাদ। আসলে এটা অনেকেই জানেন না যে বাচ্চা হওয়ার প্রথম দিন থেকেই টিকা দেওয়া যায়, যেটা আমরা যক্ষার বিসিজি টিকাটা দিয়ে থাকি। এটা বাচ্চা হওয়ার প্রথম দিন থেকেই যে কোনো দিন দেওয়া যায়। এটার প্রথমটার কোনো শিডিউল নাই। এর পরবর্তী থেকে প্রথম টিকা হলো 42 দিন পার হওয়ার পর আমরা এই ডিবিটি এবং অন্যান্য টিকাগুলো শুরু করি। এরপর থেকে 1 মাস পর পর শিডিউল অনুযায়ী বাকি টিকাগুলো দিতে হয়। এই টিকাগুলো নিতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে কিনা? না, ধন্যবাদ। এই টিকাটা সম্পূর্ণ সরকার কর্তৃক বিনামূল্যে দেওয়া হয়, এর জন্য কোনো টাকা নেওয়া হয় না। টিকা দেওয়ার পরে অনেক সময় শিশুদের জ্বর আসে বা নানান রকমের সমস্যা হয়, এই ব্যাপারে কোনো ইনফর্ম করেন কিনা? হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার আমাদের এই টিকাদানের বিষয়ে। এটা হলো আমাদের, আমরা ইংরেজিতে বলি AEFI, অর্থাৎ টিকাদান পরবর্তী বিরূপ ঘটনা বা বিরূপ প্রতিক্রিয়া। আমরা এই ঘটনাটা ঘটা স্বাভাবিক। টিকা দেওয়ার পরে জ্বর আসা অথবা টিকার স্থানে ফুলে যাওয়া, ফোড়া হওয়া, লাল হয়ে যাওয়া, একটু শক্ত হয়ে যাওয়া বা একটু গুটি হয়ে যাওয়া, এটা স্বাভাবিক ঘটনা, ঘটতেই পারে। অনেক বাচ্চাদের ক্ষেত্রে এটা ঘটে। আমরা মায়েদেরকে বলে দিই যদি এমনটা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং প্রত্যেকটা টিকা কাটে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে, যেহেতু আমরা এই জায়গায় একটা টিকা সেশন পরিচালনা করার পর আবার 1 মাস পরে আসবো, সেই ক্ষেত্রে তো ওনারা আমাদেরকে 1 মাসের আগে আর পাচ্ছে না। সেই ক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকে। প্রত্যেকটা নবজাতকের কার্ডে এবং মায়েদের কার্ডে আমাদের মোবাইল নাম্বার আছে। পাশাপাশি আমাদের যে ক্লিনিকে আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের বিস্তারিত আছে। ক্লিনিকে আসলেও আমাদেরকে সব সময় পাবে। এমন সমস্যা ফেস করার পরে যখন আপনার সাথে যোগাযোগ করে তখন আপনারা কি করেন? হ্যাঁ, জি ধন্যবাদ। এই ব্যাপারে যখন আমাদের সাথে যোগাযোগ করা হয়, আমার ব্যক্তিগতভাবে যদি আমাদের ওই দিন কোনো ডিউটি না থাকে, আমরা চেষ্টা করি বাচ্চার বাড়িতে আসার জন্য, অথবা বাচ্চাকে বা বাচ্চার মাকে বলি যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার জন্য, অথবা আমরা সরাসরি ওনাদেরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাই যদি বিষয়টা জটিল লাগার হয়। আর যদি সাধারণ হয় বা প্রাথমিক চিকিৎসায় সেরে যায়, তা আমরা পরামর্শ দিয়ে দিই যেটা এই করবেন, তাহলে হয়তো 2-3 দিনের মধ্যে, আসলে সাধারণ ইয়াগুলো 2-3 দিনের মধ্যে সেরে যায়। যদি কোনোটা একটু জটিল লাগা ধারণ করে, সেটা আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে রেফার করি এবং সেখানে আমাদের কন্ট্রোল রুম আছে, MOTC আছে, আমাদের MTP আছে, ওনাদের সাহায্যে এটা সমাধান করার চেষ্টা করি। গোপালদী পৌরসভার পৌরবাসীদের উদ্দেশ্যে আপনাদের এই সদাসুদি কমিউনিটি ক্লিনিকের পক্ষ থেকে কোনো গুরুত্বপূর্ণ মেসেজ আছে কিনা বা আপনি দিতে চাচ্ছেন কিনা? জি অবশ্যই, ধন্যবাদ। আপনারা সবাই এখানে সেবা নিতে আসবেন। কমিউনিটি ক্লিনিক মূলত একটা কমিউনিটির জন্য, যে মূলত 4 নং, 5 নং এবং 6 নং ওয়ার্ডের জন্য। তারপরও এর বাইরে থেকেও আমাদের আসলে আমরা সেবা দিয়ে থাকি। এখানে আমরা প্রাথমিক চিকিৎসা সহ মানে অনেক ধরনের ওষুধ সরবরাহ করে থাকি। ওষুধ না থাকলে আমরা স্বাস্থ্য সেবা, স্বাস্থ্য পরামর্শ এগুলা দিয়ে থাকি। তো আপনারা ক্লিনিকে সবাই আসবেন, সেবা নেবেন এবং যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কোনো স্বাস্থ্য সেবার জন্য আমাদের কাছে চলে আসবেন। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ।